হ্যালো। হ্যাঁ বলো। তুমি কার কাছে ফোন দিছো? কে ঠাকুর নাকি? কে কি সমস্যা হচ্ছে? এই সমস্যা ও গ্রামে তো সবাই নিব না। আরে তুমি এত ভয় পাও কিসের জন্য? আপনার রাগ করতেছো? এত হ্যাঁ কিছু করে এত ভয় পাও কিসের জন্য? এখন এখন এমন একটা পজিশন যে শুক্রবার দিনও সে আসবো, যাই কিছু হোক একটা কিছু হবো, কিন্তু তার আগে যেন তুমি আমাকে দিয়ে যাবা। বুঝি না। হাত থেকে যে ফোন, তুমি ফোন দিয়ে যাবা আমাকে, কারোর হাত থেকে আমি ফোন নিব না। আর তুমি দিবা কিভাবে? তুমি নিয়ে আসবা আমাদেরকে, যে ব্রিজ আছে না, তুমি যে কত যে বুঝো না কেন নিলে না কিসের জন্য? ও আমার কাছে ফোন নিয়ে আসে নাই, শুধু আমাকে একটা ছেলেকে দিয়ে পাঠাইছে, অন্য একটা ভ্যানালারির পাঠাইছে আমাদের বাড়ির সাইডেই। সে অমুক জায়গায় একটা ফোন আছে, আপনি নিবেন? আমি তার কাছ থেকে নিতে পারবো না ফোন, ফোনের আমার তো একদমই এখন ফোন নিয়ে কই যাবে না। ব্রিজ পারে এখানে ঘরের কোনার দিকটা দিবে, আমি আসছি কাছাকাছি। এমনি যোগাযোগ করবো কেমনে? যোগাযোগ করবো কেমনি? জাস্ট কটার সময় আসবে সেটা বললাম, ওই কটার সময় আমার আশেপাশে থাকবো। তুমি এই ব্রিজের কোনার থেকে এই ঘরের এদিক জানলার এদিক শিক্ষা দিবা, আমি নেব না। ওই ব্রিজের কোনা থেকে ওই যে মাঠ পাড়া ওই দিকে। ছোট ব্রিজটা। হ্যাঁ হ্যাঁ দোকান একটা দোকান যে হয়েছে, একটা দোকান যে হয়েছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দোকান থেকে এই ঘরের কোনার দিকে একটা দোকান ওরা মানুষ থাকে। তুমি তো খেয়াল করবো না, আমরা আছি। দোকানের মধ্যে সবসময় মানুষ থাকে। হ্যালো, হ্যাঁ একটা ব্যবস্থা করছি তো। তুমি যে কারো পাঠায় নিতে পারবে না ওর কাছে ফোনটা? না 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 না, আমার বাড়িতে সেরকম কোনো ব্যবস্থা নাই, সিস্টেম গুলো আলাদা ভিন্ন, তো তুমি বুঝতেছো না। আমি ছুটির সাথে কথা বলছি, ছুটি বলতে তুমি এরকম করো, সে যেন এদিকে ফিটকে দিয়ে খেয়ে যায়, আমি এখান থেকে নিবো, কারো কাছ থেকে না। আর তুমি বিপ্লব নাকি তাকে বলবো যে ফোন নিবে না, সে আমি নিয়ে যেতেছি। ভয় পাও কিসের জন্য আমি বুঝতেছি না কিছু। পাগলামি করো না, আমি যাই বললাম তাই। ভয় কিসের জন্য? তুমি কটার সময় আসবা? ভয় কিসের জন্য আমার বলো। কি থাক কি থাক, ফোন লাগবো না আমার। তাই? তাহলে তুমি আমার কথা শুনতেছো না কে? কারো কাছে নিলে সমস্যাটা কি তোমার সেটা বলো। কারোর থেকে নেওয়া সম্ভব না। তুমি আসতে পারবো না, তুমি কই? আমি কালকে গেছিলাম ওইদিকে। তুমি আজকে আসবা এখন? কালকে গেছি, কটার সময়? কালকে গেছিলাম তুমি দেখছো? না আমি দেখিনি। কালকে 5টার সময় গেছি, আবার আসছি ওইদিকে মালিপাড়া পর্যন্ত গেছি, পরে আবার আসার সময় ওই দিক দিয়ে আসছি। আমার কথা শোনো, আমি দেখিনি। তুমি কটার সময় আসবা সেটা বলো। আপনার সেগুলো মনে থাকবে। হ্যাঁ কটার সময় আসবা? কটার সময় যাবো? তুমি বলো তোমার কথা অনুযায়ী ওই কয়টার সময় যেন আমি এখানে থাকি, আশেপাশে থাকবো, তুমি রেখে যাবো, আমি নিবো। মাগরিবের পরে সন্ধ্যা থেকে। পরে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আর শোনো, হ্যালো, হ্যাঁ মাগরিব নামাজের পরই। ঠিক আছে। এটা কার ফোন? আশেপাশে এটা হচ্ছে বন্ধুর ফোন, সাবধানে এই ফোনে যেন ফোন না দিও কখনো। আচ্ছা, আর ওই যে অসীম আমাদের বাড়িতে ফোন দিয়েছিল বুঝছো? ফোন দিয়ে বলছে তুমি নাকি 2.5 লক্ষ টাকা ছিল ঘরে, ওইটা সহ নিয়ে তুমি বাড়ি থেকে পালাই আসছো, আমি সাথে সহযোগিতা করছি। মিথ্যা বলে বলুক, কিচ্ছু হবো না, এগুলো সব মিথ্যে বানোয়াটি। তো এগুলো বলছে। তো তুমি ও সমস্ত কাগজপত্র ধরে নিয়ে দেখবে, আর এগুলা মিথ্যে কথা, এগুলো তোমাদের ভয় দেখানোর জন্য করছে। তুমি কোনো রকম কোনো কিছু বের করে দিও না, কোনো প্রবলেম। আচ্ছা, আর যখন আসছে, তুমি যখন আসছো ওই ওর কাছে ছিল কেন? বাবু? হ্যাঁ ওর কাছে ছিল। কোনো বাধা টাধা কোনো কিছু যায় নাই? না হ্যাঁ না, পারা যায়নি। আর তোমার আমি যে বললাম যে তুমি উঠো, ওখান থেকে আগে আমি খেয়ে আমাকে উঠার সাথে সাথে পিছনে তাকিয়ে দিয়েছি, বাংলা পিছনে দাঁড়াচ্ছে। বাবু হ্যাঁ আমি এই জন্যই তো আমি তাড়াতাড়ি সরছি ওই জায়গা থেকে। আর আমি চাইছিলাম যে মোটর চলে টান দেয় না, তোমার ওই যে বয়রার ওই দিকে দিয়ে নিয়ে যাবো। আর ওই যে তোমার সাথে যখন কথা বললাম, ওই দোকানে কে ছিল জানো? ওই দোকানে রাঙ্গা আর ওই যে ঘাটের রাঙ্গা আর ওই যে মেহেদি, ওই দোকানে থেকে দেখছে হয়তো, বুঝছো? আবার আর তোমার চাচা ছিল গেন্দা আছে না, সেও ছিল, সে ওই দিক দিয়ে আসতেছে। ঠিক আছে, শোনো, হ্যালো, হ্যাঁ তাহলে মাগরিব নামাজের পর
অন্ধকার হলে নাকি আমি জানি না ওই টাইম। মাগরিব নামাজের পর পর? তা তুমি কারো কাছে নিতে পারবে না? না নিলে কিন্তু ভালো হয়, না। কারণ সুলতান আছে কালকে দেখছে আমি ওইদিকে গেছিলাম।